হ্যালো বন্ধুরা, এখন আমি শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ তার প্রথম গান দ্বিধা তার রিয়াকশন দেবো। গানটা গেয়েছে এবং সুর দিয়েছিল প্রীতম হাসান, লিখেছে হলো ইনামুল, এবং এই গানের মধ্যে শাকিব খানের সঙ্গে দেখা যাচ্ছে ইদিকা পালকে। তো কেমন হলো এই গানটা? যদি সত্যি কথা বলেন যে ফার্স্ট টাইম শুনে গানটা কেমন লাগবে, আমি বলবো এটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো গান হয়েছে। গানের মধ্যে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো, হ্যাঁ, এই সিনেমার থেকে যেরকম অ্যানিমেল থেকে ইন্সপিরেশন আছে, এরকম দেখা যাচ্ছে যে ইদিকা পালকে দেখে শাকিব খানের তার যে রমরমা সেই জিনিসটা কোথাও যেন কোথাও মিলিয়ে যাচ্ছে, বা এই মেয়েটির প্রেমে পড়ে যাচ্ছে, মেয়েটার সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছে, হয়তো অনাথ আশ্রমে যাচ্ছে, বিভিন্ন জায়গায়। এই মানুষটা যেরকম হয়তো আগের লাইফে ছিল কিন্তু নেই সেইখানে। একটা সময় দেখা যাচ্ছে এই মেয়েটির জন্য সে সমস্ত কিছু করছে, এবং তার মধ্যে একটা পাগলামি দেখা যাচ্ছে যে এই মেয়েটা কি পাওয়ার জন্য সে কী করতে পারে, এবং মেয়েটা সেখানে ইতস্তত বোধ করছে। এবার হতে পারে মেয়েটা হয়তো সেটা ভেবে রাখেনি যে এই মানুষটা এরকমভাবে করবে, এবং আমি একজন এমপ্লয়ি হয়ে একজন কোম্পানির মালিকের সাথে এরকমভাবে সম্পর্কে যাব, এবং এত কিছু পয়সা, এত কিছু শরৎ ফরৎ দেখে হয়তো তার মানে একটা দ্বিধা আসছে যে আমি কী করবো, আমি সত্যি কি এই মানুষটা প্রেমে যাব, নাকি বা আমার কি সত্যি এই মানুষটাকে ভরসা করে যাওয়া উচিত। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও হতে পারে যে এই মেয়েটি হয়তো তার হয়তো এমন কোনো প্ল্যানিং ছিল, হয়তো এই মানুষটাকে খুব একটা সে পছন্দ করতো না, তাকে বরবাদ করতেই এসেছিলো, কিন্তু একটা সময় গিয়ে এই মানুষটা প্রেমে পড়েই যাচ্ছে, এবং যদি পড়ে যায় তারপরে হয়তো তাকে হয়তো মেরেও ফেলতে পারে যারা তাকে এরকম বাড়িছে। ধরা যায় যে যিশু সেনগুপ্ত। আবার এটাও হতে পারে যিশু সেনগুপ্ত তার সাথে একটা ভাই বোনের সম্পর্ক রয়েছে, বা তার হয়তো এরকম যিশুই তাকে পাঠিয়েছে। তো এরকম ধরনের গল্প না, মেন জিনিস হলো গল্প লুকিয়ে রাখতে অনেক বেশি সক্ষম হওয়া প্রয়োজন। তো এই গানের মধ্যে যদি এরকম ভাইবস উঠে আসে, এবং এই জিনিসটাই যদি হয়ে যায়, অ্যাজ ইট ইজ যদি হয়ে যায়, তখন কিন্তু কম্পারিজন চলে আসবে যে অ্যানিমেলের মতো সেই ভাবি টু ব্যাপারটা যেরকম এসেছিলো তৃপ্তি ডিমরিকে নিয়ে। তো সেই জিনিসটা যেন না হয় এই গল্পটার মধ্যে, সেরকম যেন লুকিয়ে রাখতে সক্ষম হয়। এবার যদি গানের কথা বলি, গানটা ভিজুয়ালি কীরকম লাগছে, আমি বলবো বাংলাদেশের কন্টেন্ট অনুযায়ী এটা কিন্তু একটা দারুণ প্রিমিয়াম কোয়ালিটির গান হয়েছে। ভিজুয়াল মানে যেটা আমি দেখতে যতটা ভালো লাগছে, হাই শুটিং কীরকম লাগছে, আমি বলবো সেখানে কিন্তু একটা খরচা হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। বাজেটটা কিন্তু এখানে অন্যান্য বাংলাদেশের সিনেমার কাজের থেকে অনেকটা যে বেশি, এবং তার যে প্রিমিয়ামনেস, একটা গর্জিয়াস ব্যাপারটা কিন্তু এই গানটার মধ্যে কিন্তু সেটা ফিল করা যাচ্ছে। কারণ যদি কথা এবং গান যেরকম গেয়েছে প্রীতম হাসান, যদি বলি প্রীতম হাসান গানটা সুন্দর গেয়েছে, গানের কথা হোক বা গানের সুর হোক, সেটা কিন্তু অ্যাট এ টাইম আপনি আপনার পার্টনারের সাথে ভালো লাগবে। হ্যাঁ, তবে আমি এরকম জিনিস বলবো না একটা কালজয়ী একটা রোম্যান্টিক গান হয়ে গেছে এটা, সেরকম গান এটা আমি বলবো না। তবে একটাকে ভালো গান যে হয়েছে, এবং এটা একটা ডিজার্ভিং গান হয়েছে, এবং এই গানটা যে প্রয়োজন ছিল সেটা কিন্তু এই সিনেমার মানে এই সিনেমাতে এই যে গানটার প্রয়োজন ছিল, সেটা কিন্তু আপনি এই গানটা শুনলেই বুঝতে পারবেন। এবং গল্পের ব্যাপারে সামান্য বিভিন্ন প্রশ্নবোধক চিহ্ন হয়তো আপনার মাথায় আসবে আইডিয়া, বাট সেটা কিন্তু এই গানটার জন্য সক্ষম হয়েছে। এবং দুজনে যদি কথা বলি, মানে শাকিব খান এবং ইদিকা পালকে, দুজনকে কিন্তু অনস্ক্রিন আফটার প্রিয়তমা আবারও দেখতে ভালো লাগছে। এবং আমার মনে হয় এই সিনেমাটাও এই দুজনের পারফরমেন্স কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। শাকিব খান তো অবশ্যই থাকবে, ইদিকা পাল যেহেতু তার মধ্যে একটা মিষ্টি ব্যাপার রয়েছে এবং সব ছেলের মানে ক্রাশ হয়ে যায়, তো সেই জিনিসটা আশা করবো এই সিনেমাটার মধ্যে হয়তো সে সেটা সক্ষম রাখবে, এবং দুজনকে অনস্ক্রিন আবারও হয়তো ভালো লাগবে। আমি গানের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু গানটা ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন অফ বরবাদের প্রথম গান দ্বিধা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।